এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। সুজন দা, আপনি শুনলেন, মানে সব থেকে বড় প্রশ্ন তো এটাই যে গত বছর পূর্ব মেদিনীপুরের এগরায় যে এত বড় একটা ঘটনা খাদিকুলে ঘটেছিল, 12 জনের মৃত্যু হয়েছিল, বেআইনি বাজি কারখানা, তারপর তাহলে প্রশাসনের টনক নড়ল না, ফের বেআইনি বাজি কারখানা চলছিল। পরপর যেভাবে বিস্ফোরণ হচ্ছে, খাদিকুলের ঘটনা এগরা আমাদের সবার নজরে আছে। ভানুবাগ সহ 12 জন মারা গেছিলেন, সবাই সেখানে গিয়েছিলেন, মুখ্যমন্ত্রী নিজেও গিয়েছিলেন এবং তারপরে উনি অনেক কথা বলে আসলেন কি করা হবে না হবে ইত্যাদি ইত্যাদি। সেই অনুযায়ী তো কিছু এগোলো বলে মনে হচ্ছে না। আমি এবং আমরা অনেকগুলো প্রস্তাব দিয়েছিলাম, ক্লাস্টার ইন্ডাস্ট্রি হিসেবে কি করে বাজি শিল্পকে গড়ে তোলা যায়, বাজির সঙ্গে যুক্ত লক্ষ লক্ষ মানুষ তাদের জীবিকাকে রক্ষা করে, নিরাপত্তা সুরক্ষাকে রক্ষা করে কি করে করা যায়, তার মধ্যে অনেক প্রস্তাব বিভিন্ন সময় আলোচনা হয়েছে। বিধানসভাতেও আমরা বলেছি, চিঠি দিয়েছি, মুখ্যমন্ত্রী নিজে বলেছেন, ঘোষণা করে দিলেন কিভাবে কি হবে, তারপরে কিন্তু টনক নড়ল না। বাজিকুলের পর অন্তত বেশ কয়েকটা ঘটনা, সে মালদাতে হতে পারে কি বজবজে হতে পারে, চলতে চলতে আবার গতকাল কোলাঘাটে, একই জেলা পূর্ব মেদিনীপুর। ফলে না জেলা প্রশাসন না রাজ্য প্রশাসন সবাই বলছে, কেউ কিন্তু কিছু করছে না। মানুষের জীবন কিন্তু সংকটের মধ্যেই পড়ছে। এটা খুবই বিপজ্জনক হচ্ছে। সরকারের নজর থাকছে কিনা এই প্রশ্নটা স্বাভাবিক কারণে উঠবে। মুখ্যমন্ত্রী বলার পরেও যদি নজর না হয় তাহলে কবে আর নজর? অনেক ধন্যবাদ সুজন দা আমাদের সঙ্গে কথা বলার জন্য। সুতরাং প্রশ্ন কিন্তু সেই একই জায়গায়, যে 1 বছর আগে এত বড় ঘটনা ঘটার পর সেই পূর্ব মেদিনীপুরের এবার যেখানে ঘটলো কোলাঘাটের পয়াগ্রামে বেআইনি বাজি কারখানা চলছিল কি করে। সৌম্য আইচ রায়, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র, তার সঙ্গে আমরা যোগাযোগ করেছি। সৌম্যবাবু, আপনি শুনলেন ঘটনা, কিভাবে এই ঘটনা ফের ঘটলো? নজরদারির অভাব এখনো, কি বলবেন? না, নজরদারির অভাব নয়, এটা সম্পূর্ণরূপে আমরা তখনও বলেছিলাম যে প্রশাসনের একটা বড় অংশ, পুলিশের একটা বড় অংশ সমাজ বিরোধীদের সাথে যুক্ত। যদি না হবে, শুধুমাত্র একটা সমান্তরাল ভাবে টাকা পয়সা লেনদেন করে প্রশাসনের একাংশকে প্রায় কিনে নিয়ে এই বেআইনি কারবারগুলো হয়, এই বেআইনি কাজগুলো হয়। উপর থেকে নিচ পর্যন্ত এই টাকার ভাগ যায়। দলের নেতা থেকে শুরু করে নিচ পর্যন্ত তারা যুক্ত থাকে এই বেআইনি। নইলে 1 বছর আগে এত বড় একটা ঘটনা হলো, তারপরে 1 বছর পরে সেই পুনর্মূষিক ভাবে একই জিনিস হচ্ছে, সমান্তরাল ভাবে সারা বাংলা জুড়ে হচ্ছে। এই ঘটনা নিয়ে কারোর কর্ণপাত নেই, হুঁশ উঠছে না পুলিশের, প্রশাসন চুপ করে ঘুমোচ্ছে। এটা থেকে পরিষ্কার যে আমরা ভানুবাগের সময় দেখেছি যে তলার থেকে উপর পর্যন্ত টাকা পয়সার লেনদেন, ভাগ, এই ভাগের মধ্য দিয়ে সমস্ত এই ঘটনাগুলো ঘটছে। মানুষের জীবন আজকে দুর্বিষহ হয়ে গেছে। আজকে ঘটনাগুলোকে আপনি সিরিয়ালি দেখুন, সারা বাংলা জুড়ে প্রশাসনের, পুলিশের একটা বড় অংশ এই টাকা লেনদেনের সঙ্গে যুক্ত। অনেক ধন্যবাদ সৌম্যবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। সুতরাং প্রশ্ন সেই একই জায়গায়, এই একই জেলায় অর্থাৎ পূর্ব মেদিনীপুরে গত বছরের 16ই মে সেই ভয়ঙ্কর ঘটনা। সেই পূর্ব মেদিনীপুরে শুধু জায়গাটা একটু আলাদা, এবার পয়াগ্রাম, কোলাঘাটের পয়াগ্রাম, সেখানে এই ভয়াবহ বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটলো। বেশ কিছু বাড়ি একেবারে ধূলিসাৎ হয়ে গেছে এবং পাকা বাড়ি যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আর খাদিকুলে সেই বিস্ফোরণের ঘটনায় আপনারা জানেন যে ওই বেআইনি বাজি কারখানার যিনি মালিক ছিলেন, সেই ভানুবাগ সহ 12 জনের মৃত্যু হয়েছিল। কেন প্রশাসনের ঘুম ভাঙছে না, নজরদারির অভাব এখনো, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে।